বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসন ৩০০। সরকার গঠনের জন্য অন্তত ১৫১টি আসন দরকার। পিআর পদ্ধতিতে কোনো দলের প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী সংসদে আসন বণ্টন হবে। অর্থাৎ ১৫১ আসন পেতে হলে একটি দলকে ৫০% বেশি ভোট পেতে হবে। বাংলাদেশের ভোটের ইতিহাস বলে ১৯৯১ সাল থেকে কোনো দল ৫০% ভোট পায়নি। যদি নির্বাচন পিআর পদ্ধতিতে হয় তাহলে হয়তো কোনো দলই এককভাবে ৫০% ভোট পাবে না। সরকার গঠন করতে হলে বড় দলকে ছোট দলগুলোর সঙ্গে জোট করতে হবে। তখন ১০-১৫টি আসন নিয়েও ক্ষমতাধর বা কিংমেকার হয়ে উঠবে ছোট দল, কারণ সরকার গঠনে তাদের সমর্থন অপরিহার্য হবে। ফলে তারা বড় দলের কাছ থেকে মন্ত্রণালয়, বাজেট, বিশেষ সুবিধা আদায় করবে, এমনকি চরম দাবিও চাপিয়ে দিতে পারে। ছোট দল অসন্তুষ্ট হলে জোট থেকে বেরিয়ে আসতে পারে। সঙ্গে সঙ্গে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাবে সরকার। তখন সরকার ভেঙে যাবে। ফলে নীতির ধারাবাহিকতা থাকবে না, উন্নয়ন আটকে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর যেটা হতে পারে তা হলো পার্শ্ববর্তী দেশ সরকারের জোটে থাকা ছোট দলগুলোকে আর্থিক বা অন্য কোনো প্রলোভন দেখাতে পারে। সে দলটি তখন বাইরের দেশে চাপিয়ে দেওয়া নীতি গ্রহণে সরকারকে চাপ দেবে। শুধু পার্শ্ববর্তী দেশ নয়, বরং বৈশ্বিক শক্তিগুলো ছোট দলগুলোকে হাত করতে চাইবে, যা অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে আরো নড়বড়ে করে তুলবে। তাই বলা যায় পিআর পদ্ধতি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে উঠবে।